আপনার নাম আর আপনি কোন আন্দোলনের সাথে যুক্ত? কি আর আমার নাম ডাক্তার সৌরভ রায়। আমি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী এবং জুনিয়র ডাক্তার আন্দোলনের একজন কর্মী। আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এখানে এসেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষকে পাশে নিয়ে গত 5 মাস ধরে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছি আমাদের অভয়া ন্যায় বিচারের দাবিতে এবং আরেকটি অভয়া না হতে দেওয়ার যে দাবিতে, সেই আন্দোলন দেশের প্রান্তে প্রান্তে যত তীব্রভাবে ছড়িয়ে পড়বে তার মধ্যে থেকেই আমরা আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো, এ কথা আমরা মনে করি। একই সঙ্গে আমরা জানিয়ে দিতে চাই, গত কয়েক মাস ধরে আমরা যেভাবে দেখতে পাচ্ছি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কলকাতা পুলিশ, সিবিআই এবং বিভিন্ন স্তরের কোর্টের পক্ষ থেকে এই আন্দোলনের এত তীব্রতার পরেও যেভাবে পুরো ঘটনাটাকে তদন্তের নামে একটা ভাওতাবাজির জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই ভাওতাবাজির তদন্তের উপর ভিত্তি করে এ মাসের 18 তারিখ নাকি শিয়ালদা কোর্টে রায় বেরোবে বলে আমরা শুনতে পেয়েছি। আমরা সেই দাবিকে একেবারেই নস্যাৎ করতে চাই এবং আমরা জানিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত যে তদন্তের চার্জশিট সামনে এসছে সেই চার্জশিটের মধ্যে বিভিন্নভাবে যে সমস্ত ভুল ভ্রান্তি আমাদের চোখে পড়েছে, যা আজকে সারা রাজ্যের মানুষ জানেন, সেই ভুলে ভরা ভাওতাবাজির চার্জশিটের উপর ভিত্তি করে যে বিচার প্রক্রিয়া চলবে, যে রায়দান হবে, সেটা কখনোই ঠিক হতে পারে না। এই ঘটনার মধ্যে থেকে বারবার যে কথা প্রমাণিত হয়ে যাচ্ছে, আজকে দাঁড়িয়ে আপাতভাবে যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক না কেন, তাতে বিভিন্ন স্তরের রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন স্তরের সরকার একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে সাধারণ মানুষের যে ন্যায়সঙ্গত বিচারের দাবি তাকে বন্ধ করার জন্য, তার কণ্ঠরোধ করার জন্য। তাদের সেই সংগঠিত আক্রমণের বিরুদ্ধে আজকে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে সাধারণ নাগরিকদের পক্ষ থেকেও এক সংগঠিত গণ আন্দোলন পুনরায় গড়ে তোলা প্রয়োজন। সে কারণে জেলায় জেলায়, শহরে শহরে, গ্রামে, মহল্লায়, প্রত্যেকটি ক্ষেত্রে যারা ঐক্যবদ্ধভাবে এই লড়াইকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমি আমার রক্তিম অভিনন্দন জানাই। আজকে উত্তর দিনাজপুরে সিটিজেন্স ফর জাস্টিসের আহ্বানে এই যে পথসভা, এই পথসভার মধ্যে থেকে আমি এই আহ্বানই জানাতে চাই, এই যতদূর পর্যন্ত আজকে এই মাইকের শব্দ পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে ফিরে গিয়ে যারা যারা এই বার্তা আরো গ্রামে শহরে ছড়িয়ে দিতে পারবেন, সবাই যেন মনে রাখেন, প্রথমতম ঘন্টায় যে ঘটনাকে একটা সুইসাইডের ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই ঘটনাকে ঘিরে আজকে যে সারা রাজ্য জুড়ে এত তোলপাড় উঠেছে, সেই ঘটনাকে ঘিরে, সেই ঘটনাকে আমরা যে সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর হাতে পৌঁছে দিতে পেরেছি, এই সমস্তটাই সম্ভব হয়েছে কেবলমাত্র আপনাদের গণ আন্দোলনের জোরে। ফলে আজকে সেই গণ আন্দোলন থেকেই শিক্ষা নিয়ে আমাদেরকে পুনরায় রাজপথে নামতে হবে, কারণ রাজপথই আজকের আদালত, রাজপথই আজকের ন্যায়ালয়, রাজপথই আজকের বিচার পথ। ফলে অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান আমরা দিয়েছি। এই স্লোগানকে সামনে রেখেই সামনের দিনে আরো তীব্র আন্দোলন গড়ে উঠবে, সেই আশা আমরা রাখি।